बोलना क्या हुआ? हवा निकल गई। तेरी क्यों हवा निकल गई ढूंढू? तू तो ऐसे खड़ा है जैसे मेरे पीछे वो, तू तो ऐसे खड़ा है जैसे मेरे पीछे वो। তো এই ম্যাচ কিন্তু গেছিল এই ম্যাচ দেখে ভাই আমার একটা জিনিস মাথায় আসছিল কিন্তু बिल्कुल छोड़ेंगे नहीं, लेकिन थोड़ा देर के लिए वहां पे गोटी मुंह में था। গিল তো গিও ভাই সাহেব, গিল কিন্তু গেল। আর যাই বলিস তাই বলিস, সঞ্জু স্যামসন একদম নিয়ে এসে একদম বদলা নিতে এসেছিল আজকে, একদম ধুচে দিয়েছে একদম পুরো। তার মানে কি ভাইস ক্যাপ্টেনের কোনো দাম নেই? না, আমাদের ভাইস ক্যাপ্টেনের কোনো দাম নেই। জোর করে যদি কাউকে কোথাও ঢোকানো হয় সেটা হচ্ছে মেন ব্যাপার, যে জোর করে ঢোকানো সব জায়গায় সবাইকে যায় না। হ্যাঁ, পারফরমেন্স দেখো। এটা আজকে টিমটা একবার দেখ, পজিটিভিটিটা তুই একবার খেয়াল কর। সঞ্জু স্যামসন আর এদিকে অভিষেক শর্মা নামলো, দুজনে মিলে সেই পুরনো যে একদম ওদের ভাইচারাটা, একদম পার্টনারশিপটা বোঝা গেল, দেখা গেল। মেন কি সঞ্জু স্যামসনকে কেন রেখেছিল ওপেনিং এর জন্য? অভিষেক শর্মা তো রয়েছে পাওয়ার হিটার, তার সাথে সাথে সঞ্জু স্যামসন এমন একটা প্লেয়ার থাকবে দুই দিক থেকে একদম মানে রানের বর্ষা হবে, হয় এসপার নালে ওসপার। এই যে পজিটিভ স্টার্টটা দিয়ে গেল লাস্ট ম্যাচে, তো এইখানে আর কি বলা যাবে, এই পুরো টিমটাই একদম পজিটিভ দিকে চলে গেল এই স্টার্টটা দেওয়ার পরে, যার জন্য কিন্তু আমরা এই রেজাল্টটা অ্যাচিভ করতে পেরেছি। মানে কোথায় জানি মনে হচ্ছিল এটা কি বিশ্বকাপের কি ফাইনাল স্কোয়াড হতে চলেছে। হ্যাঁ, এটাই কিন্তু কথা। স্কোয়াড না, আমি বলবো এটা কিন্তু প্লেইং 11 হতে চলেছে। শুধু একটাই চেঞ্জ হবে, ওয়াশিংটন সুন্দর ওর জায়গায়, যে অরিজিনাল জায়গা অক্ষর প্যাটেলের জায়গা আর কি, অক্ষর প্যাটেল শুধু ফেরত চলে আসবে। এটা হচ্ছে মেন। আমার মনে হয় ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপের আমরা বলে রাখলাম এখন এইটা প্লেইং 11, শুধু স্কোয়াড না, এটা কিন্তু প্লেইং 11 হতে চলেছে। আমরা তো স্কোয়াড দিলে আজকেই হয়তো দেবে স্কোয়াড, আজকে আমরা জেনেই যাব সব। তো জিতে গেছি সিরিজ, আমরা 3-1 জিতে গেছি। মানে হচ্ছে শুধু টেস্টটাই আমার গায়ে লাগছে। ওয়ানডে জিতলাম আর টি-20তে জিতলাম। টি-20তে ভাই টাচ করতে পারবে না ইন্ডিয়ান টিমকে এখন কেউ, সোজা কথা। আর এইখানে যে এই সঞ্জু স্যামসনকে যে খেলার কথা ছিল, এর আগের ম্যাচেই খেলার কথা ছিল, যে নেচার ধোকা দিয়ে দিয়েছে সঞ্জু স্যামসনকে। হ্যাঁ, ওইটাই আমি বলতে চাইছি। গিল টি-20 থেকে অনেক দূরে রয়েছে। কারণ হচ্ছে তুই একটা জিনিস দেখ, এইখানে তুই সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা স্টার্ট দিল, যদি স্টেবিলিটি যেটাকে বলে আর কি, গিলকে কেন আনা হচ্ছে, স্টেবিলিটি যদি গিলকে সেভাবে খেলাতে হয়, তুমি 5 নম্বরে ওখানে অক্ষর প্যাটেলকে না নামিয়ে রিঙ্কু সিংকে খেলাও, শিবম দুবেকে বসিয়ে দিয়ে। হ্যাঁ, অবশ্যই। আমার তো অভিষেক শর্মা একটা বোলার রয়েছে, স্টেপনি বোলার তো রয়েছে। যদি কোনো ম্যাচে মনে হয় যে এখানে ধরে খেলতে হবে, যেমন ইউএস এর গ্রাউন্ডগুলো যেগুলো রয়েছে আর কি, তো ওখানে রিঙ্কু সিংকে খেলাও। রিঙ্কু সিং যেভাবে বলবে সেভাবে খেলবে, ছেলেটা চান্স পাচ্ছে না তাই শুধু। আর আমার মনে হয় 2026 যে টি-20 ওয়ার্ল্ড কাপ সেটা ইন্ডিয়াতে হতে চলেছে, আর ইন্ডিয়াতে আমার মনে হয় হাই স্কোরিং ম্যাচ, সব হাই স্কোরিং ম্যাচ হবে। আর আমার মনে হয় এখানে সঞ্জু স্যামসন বেস্ট একদম ওপেনার হিসাবে, আর চাপে খেলাতে বাধ্য হবে, চাপে ভারতীয় দর্শকদের চাপে খেলাতে বাধ্য হবে। এটা আগের দিন নেই যে কে কিছু বলার নেই, এখন মিডিয়া আছে, অনেক কিছু আছে। তাছাড়াও তুই আরেকটা জিনিস দেখ, 3 নম্বরে অক্ষর প্যাটেলকে কি দরকার, এইসব আমার কেন এক্সপেরিমেন্ট করতে যাবো আমি? কি সুন্দর তো তিলক বর্মা নামলো, হ্যাঁ, অভিষেক শর্মা আউট হলো, তিলক বর্মা 3 নম্বরে নামলো। যদি সঞ্জু স্যামসন আউট হয় তাহলে সেখানে সূর্যকুমারকে 3 নম্বরে, মানে সেটা একদম। কিন্তু আমি যে এক্সপেরিমেন্ট করব সেটা আমার দরকার নেই না। তাহলে কি আমার কোনো সঞ্জু স্যামসন কি আজকে বদলা নিতে এসেছিল নাকি মাঠে? মনে হচ্ছে তাই। প্রথম থেকে 6-4 মেরে শুরু, 6টা মেরেছিল দেখেছিলি তুই? এটা মানে রাগে তো আম্পায়ারকে মেরেছে। ওটা বলতে না ভাই, আজকে এমন মানে খেলা ছিল, তো আম্পায়ারের পুরো পায়ে ডাইরেক্ট নিতে আর কি অ্যাটাক করে যায় আজকে। আম্পায়ারও ভাই ডেঞ্জারে ছিল, তুই ভাব একবার আগের দিনে তো সঞ্জু স্যামসনের মুখটা দেখেছিলি, যখন ওকে একটা মেসেজ দিয়ে পাঠালো কুলদীপের লাস্ট ওভারের জন্য যে মাঠে পাঠালো, মুখটা দেখেছিলি তুই আগের দিনের ম্যাচের 3 নম্বর ম্যাচের আর কি? হ্যাঁ, বলে যাও গিয়ে কিছু বলো, মানে ওর মুখটা ছিল অন্যরকম, যে আমি কেন মাঠে। এত বড় একজন প্লেয়ার, এত এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার, সে 2013 থেকে খেলে আসছে, তাহলে বদলা নিয়ে নিল পুরো। তো মেন ব্যাপার কি বলতো, এখানে মেন ব্যাপার হচ্ছে পজিটিভ স্টার্ট, যেটা সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, এটা আবারও বলছি আর কি, যেটা দিতে পারবে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো অভিষেক শর্মা কিন্তু, অভিষেক শর্মার একটা স্ট্যাট বলছি, যে ওয়ান ক্যালেন্ডার হিসাবে আজকে কিন্তু বিরাট কোহলির মাত্র 14 রান বাকি ছিল। মাত্র 14 রানের জন্য অভিষেক শর্মা বিরাট কোহলিকে পার করতে পারলো না। একটা টি-20 ক্যালেন্ডারে হাইয়েস্ট রান আর কি, 1614 রান ছিল বিরাট কোহলির, মানে আছে আর কি, আর 1602 রানে গিয়ে আটকে গেল অভিষেক শর্মা। না, যেভাবে খেলছে আমার মনে হয় খুব মানে 27 আসলে আমরা এই স্ট্যাটটাও ভাই ব্রেক করে দেব আর কি। তো তিলক বর্মা এক এক করে আসছি, কার নাম বাদ দিয়ে কার কথা বলবো। তিলক বর্মা
কি ফাইন্ড একটা, আমি বলবো সুরেশ রায়নার পরে, আমি বড় কথাই বলছি এখানে, সুরেশ রায়নার পরে যদি মানে একদম ওর মতো রেপ্লিকা কোনো ব্যাটসম্যান এসে থাকে সেটা হচ্ছে তিলক বর্মা ভাই। কোন দিকে খেলাবি তুই? ওয়াগন হুইল দেখলেও বোঝা যায় যে কোন প্লেয়ারটার কেমন ক্যালিবারের প্লেয়ার, যে একদিকেই খেলে শুধু নাকি রিভার্স সুইপ আছে, এলিগেন্ট শট আছে, হার্ড হিটিং, হার্ড পাওয়ার, সামনে খেলার শট, সব রকম শট আছে কিন্তু। আর একে ছেড়ে অক্ষর প্যাটেলকে 3 নম্বরে নামাচ্ছিল, ভাব তাহলে। অক্ষর প্যাটেল তো দেখ, অক্ষর প্যাটেলকে কেন নামাচ্ছিল সেটা আমরা বুঝেছি, কিন্তু আমার মনে হয় না অক্ষর প্যাটেলের দরকার আছে। না, অক্ষর প্যাটেল 3 নম্বরে দরকার নেই, মোদ্দা কথা হচ্ছে যেখানে 6 নম্বর 7 নম্বরে ওখানে খেলা, ওখানে বেস্ট একদম। শিবম দুবেকে আগে নামানো উচিত, আমি তো এটাও বলবো অক্ষর প্যাটেলের আগে শিবম দুবেকে নামানো উচিত। তো এটা তো গেল সূর্যকুমার যাদবকে নিয়ে যে কথাটা বলার, হ্যাঁ এই জিনিসটা আমার কিছু বলার আছে। সূর্যকুমার যাদব দেখ, যতই ক্যাপ্টেন আমরা বলি, হ্যাঁ, কিন্তু ভাই পারফর্ম হিসেবে কিন্তু একদম ফ্লপ। এটা আর কি, এটা তো সবাই জানে, এটা বলার কিছু নেই নতুন করে। মেন ব্যাপার হচ্ছে এটা কেন হচ্ছে এটা কিন্তু কেউ বুঝতেও পারেনি, কেউ এটাকে ডিকোড করতে পারেনি এখনো অবধি। সূর্যকুমার যাদবের ফর্ম কোনো চাপ নেই, বাইলেটারাল সিরিজ, তাহলে এখানে কেন হচ্ছে এই জিনিসটা? সেটাই তো বুঝতে পারছি না যে কেন হচ্ছে। 21 ম্যাচে 218 রান মাত্র, 15 এভারেজ ছিল, এই সিরিজের পরে নেমে 13 এভারেজ এসে দাঁড়িয়েছে। 50 নেই, তাহলে 50 আমি তো 50 বাদই দিলাম, ঠিক আছে, এমন একটা পারফরম্যান্স নেই যেটা আমরা এখন মানে বলতে পারবো। যেই শটটা এই ম্যাচে আউট হলো, সেম শটে সূর্যকুমার 100টা 4 মেরেছে, 4-6 মেরেছে এর আগে। তুই দেখ না, দেখ ওর হচ্ছে ফর্ম নেই বলে এটা 4-6 হলো, এই আউট হলো। সেম শট ওই তারপরের বলে হার্দিক পান্ডিয়া আসলো, তারপরে হার্দিক পান্ডিয়া সেম বলে সেম শটে 6 মেরে দিল পরের বলে এসে। জাস্ট দ্য নেক্সট বল। মনে হচ্ছে দুটো কারণ আছে, একটা এজ ম্যাটার করছে, আর নইলে ওয়ান ফরম্যাট প্লেয়ার হয়ে কিন্তু হতে পারে। এবার হার্দিক পান্ডিয়াও দেখ এখন একটা ফরম্যাটই খেলছে বলতে গেলে, কিন্তু ও তো কনফিডেন্স আছে, অনেক দিন হয়ে গেল, কিন্তু এটা কিন্তু আমি ওডিআই, এটা কিন্তু একটা দুটো সিরিজের ব্যাপার না। ইন্ডিয়া যদিও মানলাম যে 14টা সিরিজ পরপর জিতে এসেছে, সূর্যকুমারের আমলে 8খানা সিরিজ পরপর জিতে এসেছে। মনে হচ্ছে এখন প্রত্যেকটা স্টেডিয়ামে গার্লফ্রেন্ড থাকা দরকার। দেখেছেন নিশ্চয়ই, আশা করছি। আমার তো মনে হচ্ছে যে আর কি কমেন্টেটর আবার এত হাসি পেয়েছে, কমেন্টেটররা বলে দিয়েছে গার্লফ্রেন্ড কো, যে বরুণ আরন যে গার্লফ্রেন্ড কো দেখকে মানে কিছু একটা বলতে দিয়েছিল আর মানে তার আগে বলছে কি চিন্তা ভাবনা নিয়ে এসেছিল এটা। लगता है ना, मैं तो समझता था कि दुनिया में मुझसे बढ़कर कमीना और कोई नहीं है, लेकिन तुमने एन मौके पर ऐसा कमीनापन दिखाया। প্রথম বল স্টেপ আউট করে 6, আরে 7 বলে 31 রানে ছিল, 7 বলে 31 রান। ইউবরাজ সিং এর রেকর্ড ভেঙে দিতে পারতো আজকে। গার্লফ্রেন্ড আনো কোহলিকে দেখেছিলাম আমরা, এটা কিন্তু একদম মানে হেলস প্রুফ। স্টেডিয়াম পারফরম্যান্স করতে গেলে গার্লফ্রেন্ড আনো, সূর্যকুমার ওয়াইফ কেন এইকে নিয়ে আসো। বেচারা লিন্ডেকে 3 ওভারে 19 রান দিয়েছিল মাত্র, লাস্ট ওভারে এসে 27 রান মেরে দিল হার্দিক পান্ডিয়া। লিন্ডে বি লাইক ভাই কুম্ফু পান্ডিয়া, সত্যি পান্ডিয়ার কোনো জবাব নেই, হার্ড হিটিং পান্ডিয়া আমাদের। হ্যাঁ পান্ডিয়া হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এমনি হোম গ্রাউন্ড ছিল, আহমেদাবাদের মাঠ পেয়েছে আর কি, মানে ছোটবেলা থেকে তো মনে হচ্ছিল ভাই 200 মানে মোটামুটি কি এভারেজে দাঁড়াবে 200। আমার তো কোনো সময় মনে হয়নি এটা, আমার মনে হয়েছিল 220 মুড়ি এরকম দাঁড়াবে, কিন্তু সেখানে গিয়ে 231 এ গিয়ে দাঁড়িয়েছে। শিবম দুবে লাস্টে ভালো ফিনিশ করলো এসে 6-4 একটা মেরে। তো যাই হোক 231 মোটামুটি ইন্ডিয়া যা দিয়ে দিয়েছিল টার্গেট, সাইকোলজিক্যাল দিক থেকে সাউথ আফ্রিকা ওইখানে হেরে গেছিল আমাদের মনে হচ্ছিল, এটা আমাদের এটা মনে হচ্ছিল, কিন্তু আসলে হারেনি। কুইন্টন ডিকক ইন্ডিয়ার বিরুদ্ধে যে কি হয়ে যায় ওর, আমি এই সিরিজের প্রথম থেকে বলে আসছি এই জিনিসটা, ওডিআই সিরিজের প্রথম থেকে আবারও বলছি আমি, কুইন্টন ডিককের হয়টা কি? 3 নম্বর ম্যাচে এসে 46 বলে 90 মারলো, এই ম্যাচে এসেও এত রান। আমি তো সেটাই বলছি, মানে 120 রানে 1 উইকেট ছিল, তাহলে ঠিক আছে, আর সেখান থেকে ক্লপস হয়ে গেছে, আলাদা ব্যাপার। ওভারটা বল, হ্যাঁ 10 ওভারে, তাহলে 20 রান করে অল টাইম এগিয়ে ছিল সাউথ আফ্রিকা কোথায়। তারপরে আসলো বরুণ চক্রবর্তী প্রথম, মানে ড্রিঙ্কস ব্রেকের পর আর কি। বরুণ চক্রবর্তী আজকেও মানে কি বলবো 4 উইকেট, ওকে কেউ টাচ করতে পারবে না। আমরা প্রত্যেক ভিডিওতে এই লাইনটা বলি, সত্যি কথা, আমরা প্রত্যেক ভিডিওতে বলি, ওকে কেউ রিডই করতে পারছে না, বরুণ চক্রবর্তীকে রিডই করতে পারছে না কেউ। বরুণ চক্রবর্তী যদি ফর্মে থাকে, টি20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার পকেটে, আমি বলে দিলাম এই জিনিসটা, বরুণ চক্রবর্তী যদি ফর্মে থাকে, যেহেতু ইন্ডিয়ার একটা বোলারই যথেষ্ট, একটা বোলারই যথেষ্ট। এদিকে অবশ্যই বরুণ চক্রবর্তী, আর ওদিকে আমরা বলছি ইয়ের কথা, জাসপ্রীত বুমরাহ। না আমার একটা জিনিস, জাসপ্রীত বুমরাহর কথাই বলছি আমি, একটা জিনিস যা ভালো লাগলো সূর্যকুমার যাদবের
ক্যাপ্টেন্সি যে কতটা এক্সপিরিয়েন্স, বুমরার ওভার আটকে দিয়েছে প্রথমে। সবাই বলছিল যে ওয়াশিংটন সুন্দর, তার আগে বলি ওয়াশিংটন সুন্দর খুব সুন্দর একটা স্পেল করে বেরিয়েছে, উইকেট পায়নি মানলাম, ঠিক আছে, কিন্তু ওই জায়গাটায় কুইন্টন ডিকক যেইভাবে খেলাচ্ছিল, ঠিক আছে, ওইখানে যে আটকে দিয়ে এইভাবে যে স্পেলটা বের করে দিয়েছে, এটা বড় কথা। প্রথম স্পেলে বলই আর করে। সূর্যকুমার যাদবের কথায় আসছিলাম যে ক্যাপ্টেন্সি কেন ভালো লেগেছে আমার আজকে, এটা আমাদের মানে আমার মনে হয় এটা আপনাদের ক্যাপ্টেনশিপ নাও শুধু মনে হতো। ক্যাপ্টেনশিপ যে বুমরাকে আটকে রেখেছে যে এই মাঠে রান হবে জানা কথা, লাস্টে যদি বুমরার আমি 2 ওভার রাখতে পারি তাহলে আমার ডেথ ওভারে গিয়ে ওদের আমি আটকানোর চান্স থাকবে। এর জন্য কিন্তু জসপ্রীত বুমরা ওভার তার আটকেছিল জন্য আমার এটা মনে হয়। বুমরার হচ্ছে 4 ওভার বল করে ভাই 15টা ডট বল, হ্যাঁ 17 রান মাত্র 17 দিয়েছে, রান, যেখানে এই 2 বোলাররা wicket। আর্শদীপ সিং কত রান খেয়ে গেছে এখানে। হ্যাঁ সেটাই তো বুমরা আসলে ভাই এখনো তো নতুন 21 বল, 22 খেয়েছে। নতুন বল, পুরনো বল, মিডিলে তো সুইং হচ্ছে না হচ্ছে, না। বল অর্ধেক হয়ে গেছে, হ্যাঁ। কিচ্ছু যায় আসে না। না, এটাই- বুমরা হ্যাঁ তো মুমকিন তো হ্যাঁ, লাইক মুমকিন হার্দিক হ্যাঁ। পান্ডিয়া, দুটো গুজ্জু, হার্দিক পান্ডিয়া বুমরা দুজনেরই একদম হোম গ্রাউন্ড ছিল, যেখানে যেটা হওয়ারই ছিল, যা খুশি ম্যাচ যা খুশি পিচ হোক না কেন, বুমরা ভাই বুমরা আমাদের কাছে একটা, শুধু বলবো না যে জেম, এটা কি বলবো, একটা মানে কোহিনূর হীরা, কোহিনূর হীরা পৃথিবীতে একটাই আছে এরকম। তবে আরেকটা কথা বলে দিচ্ছি যে বোলিং এ যখন ভারত বোলিং এসেছিল, ওরা একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছিল। সাউথ আফ্রিকা যখন বল করছিল তখন স্লোয়ার দিয়েছিল কত পার্সেন্ট বলতো, 42%। লুঙ্গি এঙ্গিরি বেশিরভাগ দিয়েছিল আর কি। আর ইন্ডিয়া যখন বলে এসছে তখন 22% দিয়েছিল, মানে স্লোয়ারও কাজ করেছে এই পিচে। আরে ইন্ডিয়া আইপিএল হচ্ছে এর হ্যাঁ, মেন ব্যাপার, এইটা হচ্ছে যেরকম কথা। টাফ সিচুয়েশন থেকে কোন বোলার কোন, আরে এত কোচ আসে, বিদেশি কোচরা এসে কোচিং করে, বুঝতে পারবে। এই ইনফ্লুয়েন্স তো থাকবে না, দেখ। এই এক্সপিরিয়েন্স এটা কেউ নিতে পারবে না, কোন দেশের ODI কেউ আর নিতে পারবে না। টি20 বহুত ফারাক ইন্ডিয়ার পিচে, হ্যাঁ। ঠিক আছে, হয়তো টেস্টটা ঠিক আছে, এত পারফরম্যান্স খারাপ, হয়তো আমি এটাকে আরে ইগনোর young করলাম। team আছে, হ্যাঁ, test এ young ঠিক team আছে, আছে, এটা তাও- এটা রিকভারি করবে, হ্যাঁ, recovery কিন্তু করবে। আমার মনে হয় টি20 মারাতে পারবে না। না টি20 এখন ঠিক ইন্ডিয়াকে আছে। কেউ টাচ করতে না, পারবে না, 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 তো না। দেখা যাক এটার পরে স্কোয়াড কি দেয়। এই হ্যাঁ, ম্যাচ তো হ্যাঁ। সিরিজ তো আমরা জিতে গেছি সাউথ আফ্রিকার জিতে এগেইনস্টে, গেছি মানে বাপরে, এটা হারলে খুব বিপদে পড়ে যেতাম। না না জিতবোই, এটা হ্যাঁ। টি20 আমাদের এখন মানে যাই হোক ড্র করতে দিইনি, মোদ্দা কথা হ্যাঁ। আছে। তো টি20 স্কোয়াড তো হ্যাঁ। বেরোচ্ছে, আমরা এটা স্কোয়াডের রিভিউ নিয়ে আসবো অবশ্যই, এবং আইপিএল এর অকশনের সম্পর্কে কিন্তু প্রত্যেকটা টিমের আমরা ভিডিও দিচ্ছি, এগুলো সব রেডি করছি আমরা আপনাদের জন্য। তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, চ্যানেলকে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনটা আগে দাবিয়ে দেন, তাহলে আমরা প্রত্যেকটা ভিডিও দিলে কিন্তু আপনি সবার আগে জেনে যাবেন। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেলটাকে। আমাদের যদি দেখতে মানে আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আগেই বলছি যে Comment করে গালাগালি দিন। কমেন্ট করে গালাগালি দিন, কিন্তু গালাগালি তাও দিন। একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের চাই, হ্যাঁ, ঠিক আছে। তো আমি সুদীপ্ত ও শান্তনু, হ্যাঁ। আজকের মতো গুড বাই। বাই।